লাশের উপরে নৃত্য করেছিল এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার দল। তিনি কিন্তু বলেছিলেন লগি বৈঠা নিয়ে এসো। তিনি কিন্তু ৫৭ জন সেনা অফিসারকে দেশপ্রেমিক হত্যা করেছিলেন। তিনি শাপলা চত্বরে এদেশের জাতির শ্রেষ্ঠ মুকুট আমাদের আলেম ওলামাদেরকে গভীর রাতে তাদের উপরে গণহত্যা চালিয়েছিলেন। তিনি কিন্তু এদেশের মানুষের প্রিয় কণ্ঠস্বর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবার সেনানায়ক শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লাদেরকে জবাই করে হত্যা করেছিলেন। সর্বশেষ তিনি যে কাজ করলেন, আমি আজকে এখান থেকে এই রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন আমার বারবার মনে হচ্ছে এই রাস্তার দুই পাশে আমি ২৪-এ শহীদ হওয়া অনেক পরিবারের কাছে আমরা গিয়েছিলাম। আমি জানি না আজকে সেই পরিবারের বাবা, তার ভাই, তার আত্মীয় স্বজন আমাদের এই আওয়াজ আপনাদের কাছ পর্যন্ত পৌঁছা। আমাদের এক প্রিয় আলেমকে এখানে শহীদ করা হয়েছিল। আমরা তার বাবাকে যখন বলেছিলাম কেমন আছেন, তিনি আমাদেরকে জড়িয়ে ধরে বলেছিলেন, পৃথিবীতে সন্তানের কফিন বহন করা কত ওজন আমি বাবা হিসাবে সেটি জানি। আমরা গিয়েছিলাম আমাদের পাশেই সেই প্রিয় শহীদের বাড়িতে। শহীদের স্ত্রী বলেছিলাম, আমরা বলেছিলাম আপনার পরিবারে কে আছে? তিনি বলেছিলেন আপনাদের পাশে যে আমার ৮ বছরের সন্তান, সেটি ছাড়া আমার আর কেউ নেই। তিনি কাঁদতে কাঁদতে বললেন আমার ঘরে চাউল নেই, কিন্তু আমার স্বামী আমাকে দায়িত্ব দিয়ে গেছে আমার সেই সন্তানকে যেন হাফেজে কোরআন বানাই। আমার সন্তানকে বলে গেছে আমি যখন তাকে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার স্বামী যাওয়ার সময় একটি কালো গেঞ্জি পরে বের হচ্ছিলেন, আবার ঘুরে এসে আমাকে বলছে আমার সাদা গেঞ্জিটি দাও। আমি বললাম কেন? তিনি স্ত্রীকে বললেন আমি যদি আর না ফিরি তাহলে আমার এই সাদা গেঞ্জিটি যদি আমি বিজয় অর্জন করতে পারি তাহলে এটি বিজয়ের পতাকা হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই হে আমার স্ত্রী তাহলে এটি আমার মৃত্যুর জন্য আমার দাফনের কাপড় হিসাবে ব্যবহৃত হবে। একটি বিপ্লব সংগঠিত হয়েছিল, কিন্তু পৃথিবীর ইতিহাসে ক্ষমতার জন্য নিজ দেশের নাগরিকের উপরে তাদের পকেটের টাইকার গুলি দিয়ে মানুষ হত্যার ইতিহাস শেখ হাসিনা করেছিল। পুলিশ আজকে হিসাব দিয়েছেন সর্বশেষ ৫.৫ বছরে আওয়ামী লীগ তাদেরকে নির্দেশ দিয়ে ১৬,০০০ মানুষকে হত্যা করিয়েছে। র্যাব আজকে বলছে আয়নাগর ছিল, আমরা যে সমস্ত মায়ের বুক খালি করেছিলাম, আমরা প্রশাসনের নির্দেশে যাদেরকে হত্যা করেছিলাম, আজকে র্যাবের পক্ষ থেকে আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। পৃথিবীর ইতিহাসের জঘন্যতা সব আওয়ামী লীগ করেছিল। আজকের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশ আজকের অর্থনীতিতে তলানিতে পৌঁছেছে। তিনি এক পদ্মা সেতু দিয়ে আমাদের ৭৮টা পদ্মা সেতুর টাকা তিনি লুটপাট করেছেন। শেখ হাসিনা আজকে বিদেশে পাচার করেছেন। আজকে দেবপ্রিয় ভট্টাচার্য এই কমিশনের চেয়ারম্যান, তিনি হিসাব দিয়েছেন শেখ হাসিনা শুধু বিদেশে তার দল প্রকাশ্য দিবালোকে পাচার করেছে ২৮ লক্ষ কোটি টাকা। আমরা সরকারকে বলবো আপনারা এদিক সেদিক আবল তাবল না করে এই টাকাগুলো ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কমান। আপনারা এই টাকা ফেরত নিয়ে এসে
যেই শহীদ পরিবারে এখনো কান্নার আওয়াজ বন্ধ হয় নাই, সেই শহীদ পরিবারকে টাকা দিন। আপনারা যদি ব্যর্থ হন তাহলে জাতি কিন্তু পথ ব্যর্থ হবে না। জাতির ছাত্র জনতা তাদের পথ খুঁজে পেয়েছে। শহীদ মুগ্ধরা আমাদেরকে পথ দেখিয়েছে। বুককে সোজা করে যেই যুবকরা রক্ত দিতে পারে, সেই শক্তিকে পৃথিবীর কোন শক্তি দমাতে পারবে না। আমরা ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা এই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পুতুল বসিয়ে এই দেশকে শোষণ করেছেন, ব্রিটিশদের মতো শাসন করেছেন, ভোটের অধিকারকে হরণ করেছেন, কিন্তু আর এখানে শোষণ এবং শাসনের ইতিহাস ভুলে যান। এখানে একটি পরিবারের সাথে সংযোগের আশা ভুলে যান। ভারতকে বাংলাদেশের জনগণের সাথে যদি তারা সম্পর্ক চায়, জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। অপপ্রচার বন্ধ করুন। এইরকম বিভিন্ন হিন্দু ইসকন, আনসার লীগ, এইরকম সব এটা সেটা তৈরি করে ছাত্রলীগ যুবলীগকে কালো পতাকা দিয়ে মিছিল করিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য বিশ্বের কাছে যে ষড়যন্ত্র করছেন, এগুলো জাতি সব জেনে গেছে। এখানে এই জন্য যেখানে কালো পতাকা নিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মসজিদ থেকে বিভিন্ন নামে বের হয়,